এভরিওয়ান, জামাই 420 মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন আপনি অবশ্যই আজকে সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে কিনা আমি আপনাদের মাঝে জামাই 420 মুভি নিয়ে আলোচনা করবো এবং এই মুভি আপনি কীভাবে দেখবেন তার ডিটেলসে বলবো। বন্ধুরা, এই মুভি দেখতে হলে আমার এই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তারপরে বলবো যে এই মুভি আপনি কীভাবে দেখবেন। সো বন্ধুরা, এই মুভিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্টে জামাই 420 মুভি লিখে টাইপ করুন। সো বন্ধুরা, চলুন আজকে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি এবং এই মুভিটি তার আগে আমি আপনাদের মাঝে রিভিউ এবং এক্সপ্লেন করবো। 2 থেকে 3 মিনিটের ভিডিওটি আপনি দেখলে পুরো বুঝতে পেরে যাবেন যে এই মুভি আপনি কীভাবে দেখবেন। বন্ধুরা, তার আগে বলবো যে এই মুভিটি আমি রিভিউ এবং এক্সপ্লেন করবো। বন্ধুরা, ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিডিওটা আকার পিছনে মাঝখানে সো কথা কী বলছি না বলছি আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে বলবো যে ভিডিওটি পুনঃ দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। বন্ধুরা, চলুন এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি, তারপরে আমি বলে দেবো যে আপনি এই মুভি কীভাবে দেখবেন। সো বন্ধুরা, চলুন আজকে জামাই 420 এই মুভি নিয়ে কিছু এক্সপ্লেন এবং মুভি নিয়ে রিভিউ করা যাক। বন্ধুরা, জামাই 420 হলো একটি 2005 সালে মুক্তিপ্রাপ্ত মুভি। সো বন্ধুরা, ভারতে বাংলা রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস। বন্ধুরা, এই মুভি মুক্তি পেয়েছিল 22 মে 2015 সালে। বন্ধুরা, এই মুভির পরিচালক ছিলেন রবিন কিনাগি। পরিচালক নামের ভেসে আসলেই রবিন কিনাগি, পুরাতন মুভির পরিচালক। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, যাকে আমরা সুপারস্টার নায়ক অঙ্কুশ হাজরা নামে চিনি। বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন হরনাথ চক্রবর্তী এবং সোম চক্রবর্তী। সব সুপারস্টার নায়ক নায়িকারা এই মুভিতে অভিনয় করেছিলেন এবং মুভিতে অভিনয় করেছিলেন পায়েল সরকার, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। এই মুভিতে অভিনয় করেছেন। মুভিতে আরও অনেকে অভিনয় করেছেন যা আপনাদের মাঝে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম এবং গুরুত্বপূর্ণ লোকদের কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরলাম। সন্ধ্যা আপনাদেরকে প্রত্যেক অনেক ভালো লাগছে, কিন্তু এই মুভির কী কাহিনী ছিল তা আপনাদের মাঝে তুলে ধরার খুব জরুরি দরকার। বন্ধুরা, ফিল্মটি ক্রিয়েটিভ একটি কমেডি যেখানে 3 জন ছেলে সোম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং হিরোইন চ্যাটার্জি তিনি মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং পায়েল সরকারের সাথে তাদের বিয়ে নিয়ে অনেক বিভক্তি মধ্যবিত্ত তরুণদের তোকে ভুলা হয়। সব বন্ধুরা, আপনারা সব বুঝতে পারেন যে এই মুভি কী ঘিরে গল্পটি তৈরি হয়েছিল, তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেন। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।